পশুর ফার্স্ট এড চ্যানেলে সবাইকে স্বাগতম। সকলকে সালাম, আদাব এবং নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তার আগে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখেন তারাও সাবস্ক্রাইব করবেন। আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিস্টেরিওসিস। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এই রোগের জন্য যে জীবাণুটি অর্থাৎ যে ব্যাকটেরিয়াটি দেয় তার নাম হচ্ছে লিস্টেরিয়া মনোসাইটোজেন্স। এটি দিয়েই হয়। এই রোগ সাধারণত গরু, ছাগল, ভেড়ার মধ্যেই প্রধানত দেখা যায়। যদি কোনো কারণে এই রোগটি দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে অর্থাৎ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই ছাগলটির বা ভেড়াটির মৃত্যু হয়। এবার চলুন আমরা দেখি এই রোগের লক্ষণ কী। এই রোগের লক্ষণে আপনারা যে ছাগলটিকে ভিডিওতে দেখছেন তার মুখে ফেনা জাতীয় বা লালা জাতীয় জিনিস কিন্তু লেগে আছে। ভালো করে লক্ষ্য করুন, একটু ধৈর্য ধরে বা ধ্যান করে। তার যে আই ড্রপ সেগুলো ঠিকঠাক নাই এবং কি ইয়ার অর্থাৎ যে কানগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে যে ড্রপ। দেখেন ওই পাশে যে বাচ্চাটা আছে সেটার কিন্তু কানগুলো খাড়া খাড়া, কিন্তু ড্রপ। এই হচ্ছে মানে সিমটম, এই যে মুখে লালা আসতেছে। এটা এই ব্যাকটেরিয়াটা অ্যাকচুয়ালি নার্ভাস যে সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রের একক কি সবাই আমরা জানি, নিউরন। এটা যারা পড়াশোনা করেছেন বা জানেন, নিউরন, এই নিউরনকে শেষ করে দেয় এই ব্যাকটেরিয়া। এবং তাছাড়াও অনেক রকমের আমাদের সিমটম দেখা যাচ্ছে কি মুখ দিয়ে যে লালা আসতেছে, এই যে লালাটা ঝরতেছে দেখছেন, তার যে নিচের চোয়ালটা সেটা হচ্ছে মানে কোনো কাজ করতে চায় না, অর্থাৎ ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস। মানে মুখের যে ওর যে চোয়ালটা আছে সেটা প্যারালাইসিস, সেটা কোনো কাজ করে না। এই যে লালা লালা ঝরতেছে। এবং কি হয়, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছাগলের গালে ঘাস আটকে যায়, এটা দেখা যায়। তারপরে আমরা অনেক রকমের লক্ষণ দেখা যায় যে চারদিকে ঘুরে। এই ছাগলটিকে আপনারা লক্ষ্য করলে দেখা যাবে যে শুধু ঘুরতেছে এদিক ওদিক করে। মনে হচ্ছে যে সে একাই থাকবে, এক জায়গায় থাকবে, এক কোণে থাকবে, এইরকম করে থাকে। স্যালাইভেশন তো আছেই, অনবরত চলতে থাকে। রিকাম্বেন্সি দেখা যায়। তারপরে আপনার যেটা দেখা যায় যে অ্যাবর্শন, অর্থাৎ শেষের দিকে বা ট্রাইমাস্টারের সময় অ্যাবর্শন হয়ে যায়। স্টিল বার্থ যেটা, সেটাও হতে পারে। নিউনেটাল ডেথ সেটাও হয়ে যায়। যখনই একবার পড়ে যাবে তখন কিন্তু সে দাঁড়াতে পারবে না, অর্থাৎ নার্ভাস যে সিস্টেমটা সেটা কিন্তু মানে একেবারে ডিসফাংশন করে দেবে। নার্ভার ব্যাপারে আর কোনো রকমের কোনো কাজ হবে না। ওর নার্ভ কোনো মতেই কোনো রকমভাবে কিচ্ছু কাজ করবে না। তার জন্য মৃত্যু প্রায় 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রায় 90% উপরে মৃত্যু হয়ে যায় বেশিরভাগ প্রাণীদের ক্ষেত্রে। এই সমস্ত হচ্ছে এই রোগের সিমটম বা লক্ষণ। এবার চলি আমরা এর ট্রিটমেন্টের ব্যাপারে বলি। ট্রিটমেন্ট যদি প্রথম দিকেই ধরা পড়ে যায় বা প্রথমেই যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে বাঁচার সম্ভাবনা থাকে, কিন্তু ট্রিটমেন্ট যদি পরে হয় তাহলে কিন্তু অনেকটা বাঁচার চান্স নাই বললেই চলে। তবু কী কী ট্রিটমেন্ট করা যায় এ রোগে দুটি যে অ্যান্টিবায়োটিক সেটি হচ্ছে কি প্রোকেন পেনিসিলিন বা অক্সিটেট্রাসাইক্লিন। প্রোকেন পেনিসিলিন 22,000 ইউনিট পার কেজিতে ব্যবহার করা যেতেই পারে। অক্সিটেট্রাসাইক্লিন 16.5 mg পার কেজিতে দেওয়া যেতে পারে। এইভাবে করে ট্রিটমেন্ট করা যায়। আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত পশু জগৎকে বাঁচাবেন, পশুকে ভালোবাসবেন এবং যখনই কোনো রকমের সমস্যা হবে অবশ্যই রেজিস্টার্ড ভেটকে দিয়ে বা পশু হাসপাতালে গিয়ে আলোচনা করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।